কমপক্ষে প্রতিদিন 100 বার পড়বো, আবার পড়বো 100 বার সুবহানাল্লাহ, আবার পড়বো 100 বার আলহামদুলিল্লাহ, আবার পড়বো 100 বার আল্লাহু আকবার, আবার পড়বো 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ। এই হয়ে গেল 4 তাসবিহ। এরপরে যে কোনো একটা দুরূদ শরীফ পড়বো 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে 100 বার পড়বো আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এভাবে হয়ে যাবে 6 তাসবিহ। কয় তাসবিহ? আমি বলি 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ। সবক দিয়েছেন মোদের নবী, সবক শুনিয়েছেন আহমদ শফি, সবক ফেরি করছে মুশতাকুন নবী। আমি হলাম ফেরিওয়ালা। কিসের ফেরিওয়ালা? 6 তাসবিহর ফেরিওয়ালা। বলেন কিসের ফেরিওয়ালা? বলেন 6 তাসবিহ। এই নিবেন নিবেন 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ। একটু আগে দেখছি ওই বেটা বিক্রি করে সাতখিল বাজারে লাইট লাইট লাইট। এখন দেখছি 100 টাকায়, হ্যাঁ একটার সাথে একটা ফ্রি নেন। আমি চলে গেলে গ্যারান্টি শেষ। কি ভাই? তাহলে ওই বেটা লাইট বেচতে পারে, আমিও 6 তাসবিহ বেচি, আমিও 6 তাসবিহ ফেরি করি। যদি পারতাম মাথাত নিতাম, মাথাত নিয়ে টুকটুক করে করে বেচতাম। কি ভাই? 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ। বলেন কয় তাসবিহ? আবার বলেন, গণেন। 1 নাম্বার সুবহানাল্লাহ, 2 নাম্বার আলহামদুলিল্লাহ, 3 নাম্বার আল্লাহু আকবার, 4 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, 5 নাম্বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 6 নাম্বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। কয় তাসবিহ হইছে? এবার আবার সবক শুনান। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, 5 নাম্বার যে কোনো একটা দুরূদ শরীফ, যে কোনো দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 6 নাম্বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ওরা নাচুক এখানে, আমরা নাচবো জান্নাতে। ওরা খাক এখানে, আমরা খাবো জান্নাতে। ওরা গাক এখানে, আমরা গাইবো জান্নাতে। ওরা মজা করবে এখানে, আমরা মজা করব ওখানে। ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ? হ্যাঁ, ওরা মজা করবে কোথায়? ওরা মজা করে মোবাইলে, আমরা মজা করব জান্নাতে। ওরা শাহাওয়াত পুরা করবে এখানে, আমরা আমাদের শাহাওয়াত পুরা করব জান্নাতে। ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ? ওরা ওদের চাহিদা পুরা করে দুনিয়াতে, আমরা আমাদের সব চাহিদা পুরা করব জান্নাতে। ওরা চোখের মজা পুরা করে দুনিয়াতে, আমরা চোখের মজা পুরা করব জান্নাতে। কেমন হবে চোখের মজা জান্নাতে? হ্যাঁ কি? ওমা তাদরি নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআন বিমা কানু ইয়ামালুন ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া ফিহা মা তাদউন। তোমার জীবনের সব চাহিদা আমি জান্নাতে পুরা করে দিব, জান্নাতে পুরা করব। সব চাহিদা দুনিয়ায় পুরা হওয়ার জায়গা না। দুনিয়া যদি চাহিদা পুরা হওয়ার জায়গা হইতো আমরা কেউ বুড়া হইতাম না। বুড়া হওয়া কি আমাদের চাহিদা? হ্যাঁ, দাড়ি সাদা হয়ে যাওয়া কি চাহিদা? হ্যাঁ হ্যাঁ, শরীর দুর্বল হয়ে যাওয়া কি চাহিদা? তাহলে বোঝা গেছে দুনিয়া সব চাওয়া পুরা হবে না। সব চাওয়া পুরা হওয়ার একমাত্র জায়গা জান্নাত।
সব চাওয়া পুরা হওয়ার জায়গা কি? জান্নাত। এজন্য জান্নাতে গাছ লাগাও, জান্নাতে গাছ লাগাও, জান্নাতে বাড়ি লাগাও, জান্নাতে ঘর বানাও। আল্লাহ রসুল মেরাজ রাত্রে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন। হযরত ইব্রাহিম বললেন, মুহাম্মদ আকরে উম্মতাকা মিন্নি আসসালাম, আমার পক্ষ থেকে তোমার উম্মতকে সালাম দিবা। বলেন ওয়া আলাইকা ওয়া আলাইহিমুস সালাম। এই মুহূর্তে আপনার সালামের জবাব হযরত ইব্রাহিমের কবরে পৌঁছে গেছে। কি হয়? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আপনার উম্মতকে সালাম দিবেন আর তাদেরকে বলে দিবেন আন্নাল জান্নাতা কিয়ান, জান্নাত হলো ছিটিয়াল ময়দান, ধুধু খালি জায়গা, ধুধু খালি জায়গা। ও আন্না গিরাসাহা, জান্নাতের গাছগাছালি হলো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এগুলো হলো জান্নাতের গাছ, এগুলো জান্নাতের গাছগাছালি, এগুলো জান্নাতের পাখপাখালি, এগুলো জান্নাতের দালান কোঠা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বল সাহাবাদেরকে একবার জিজ্ঞেস করলেন, সাহাবারা তোমরা কি জানো, তোমরা কি জানো ওয়ামাল বাকিয়াতুস সালিহাত, বাকিয়াতুস সালিহাত কি তোমরা কি জানো? সাহাবা একরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ বাকিয়াতুস সালিহাত কি আমরা তো জানি না। আল্লাহর নবী বলেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এগুলো হলো বাকিয়াতুস সালিহাত। আল্লাহ তাআলা বলেন, ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবা ওয়া খায়রুন আমালা। আল্লাহ তাআলা বলেন বাকিয়াতুস সালিহাত এগুলো হলো আল্লাহ তাআলার কাছে আমলের দিক থেকে শ্রেষ্ঠ, আশার দিক থেকে শ্রেষ্ঠ, সওয়াবের দিক থেকে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এবার বাকিয়াতুস সালিহাত কি বলেন? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 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 পড়বো তো ইনশাআল্লাহ? আচ্ছা, আর কি সুসংবাদ শোনালে আপনি পড়তেন? আর একটা সুসংবাদ শুনেন। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা, একটা কালিমা এমন আছে, এই কালিমাটা আমি একবার পড়া সারা পৃথিবীর সূর্য যেখানে যেখানে আলো দেয় সবটা যদি আমাকে দিয়ে দেওয়া হইতো, আমি যে পরিমাণ খুশি হইতাম এই কালিমাগুলো একবার পড়লে আমি তার চেয়ে বেশি খুশি হয়ে যাই। আল্লাহ। বুখারী মুসলিমের হাদিস, বুখারী মুসলিম। লাআন আকুলা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আহাব্বু ইলাইয়া মিম্মা তালাআত আলাইহি শামসু। সূর্য যেখানে যেখানে আলো দেয় সবটা যদি আমাকে দিয়ে দেওয়া হয় আমি যে পরিমাণ খুশি হব এই কালেমাগুলো একবার আমার কাছে তার চেয়েও বেশি প্রিয়। পড়বো তো? কবে পড়বেন? মৌতের আগে না মৌতের পরে? হ্যাঁ। একজন সাহাবী রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নতুন মুসলিম হয়েছি, নতুন মুসলমান, আমি বেশি কোরআনে কারীম পারি না, আমাকে এমন কিছু কালিমা বলে দেন যেগুলো কোরআনে কারীমের মোকাবেলা যথেষ্ট হবে। আল্লাহর নবী বলেন, তুমি পড়ো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এগুলো তুজজিকা বিল কোরআন, এগুলো কোরআনে কারীমের মোকাবেলা তোমার জন্য যথেষ্ট হবে।
আল্লাহর নবী বলেন ফাইন্নাহুন্না মিনাল কুরআন ওয়ালাইসাত মিনাল কুরআন। রাসূল বলেন এগুলো একদিক থেকে কোরআনের অংশ, কারণ প্রত্যেকটা শব্দ ভিন্ন ভিন্নভাবে কোরআনে আছে, তবে একত্রিতভাবে কোরআনের নাই, ভিন্ন ভিন্নভাবে কোরআনে আছে। এই জন্য এগুলো পড়ার সঙ্গে সঙ্গে কোরআন পড়ার নেকিও পাওয়া যাবে, আর একত্রিতভাবে কোথাও একসাথে নাই। এই জন্য হায়েজা মেয়েরাও পড়তে পারবে, নেফাসওয়ালি মেয়েরাও পড়তে পারবে, জুনুবি পুরুষও পড়তে পারবে। সুবহানাল্লাহ। কি বলছি বুঝে আসছে আপনাদের? হ্যাঁ, হায়েজ অবস্থায় কালেমাগুলো পড়তে পারবে। কেন? কোরআন শরীফে আয়াত না। কেন? আবার যদি কেউ পড়ে তো কোরআন শরীফ পড়ার সওয়াব পাবে। কেন? ভিন্ন ভিন্নভাবে কি কোরআন শরীফের শব্দ বুঝে নাই কথা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। পুরো পৃথিবীর জন্য, বিশেষ করে পুরো বাংলাদেশের জন্য এই মুহূর্তে যা চলতেছে একটা ছোট্ট পয়গাম আছে, ছোট্ট পয়গাম। একজন সাহাবীর ছেলে গুম হয়ে গেছে, ছেলেকে ধরে নিয়ে গেছে। সাহাবীর ছেলেকে কি করছে? ধরে নিয়ে গেছে। তো ছেলে কোথায় আছে সাহাব কেউ জানে না। সাহাবী